কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো দীর্ঘদিন ধরে ভিডিও করছি না, কারণ নিজের কিছু প্রবলেমের জন্য এবং খুব সমস্যার মধ্যেই ছিলাম। তো অনেকদিন ধরেই জবলেস ছিলাম। জবলেস থাকার কারণে কোথাও কোনো অপরচুনিটি হচ্ছিল না। তো এখন বর্তমানে আমি 1 মাস হলো একটি আইএসপিতে জব পেলাম অ্যাজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার। সো এইখানে অ্যাকচুয়ালি আমার সারা বাংলাদেশে যে সাপোর্টগুলো হয়, নাইট শিফট করে সেগুলোকে দেখাশোনা করতে হয়, আমাদের যে সার্ভিসগুলো চলছে। তো এটা একটা ন্যাশনাল ওয়াইজ আইএসপি। সো আমাদের অনেক ক্লায়েন্ট আছে। তো এই ক্লায়েন্টগুলোর ইন্ডিয়া আমাদের যে ডিভাইসগুলো আছে, যেটাকে আমরা পপ বলে থাকি, আমাদের মেইন যে পপগুলো, সেগুলো যদি কখনো ডাউন হয়ে যায় তখন হয় কি, আমাদের পুরো সার্ভিসটা অফ হয়ে যায়। সো এই পপগুলোকে মনিটরিং করার জন্য আমাদেরকে 24 ঘন্টা ডিউটিতে থাকতে হয়। তো আমাদের এখানে মূলত এখন 3 জন আছে যারা কিনা শিফট ওয়াইজ কাজগুলো করছি। তো এখন এই 3 জন 3টা সময় ভাগ করে দেওয়া হয়েছে। তারা 8 ঘন্টা করে ডিউটি করবে, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। সো আমার ডিউটিটা পড়ছে আগামী 2 দিন, আজকে এবং আগামীকাল, এই 2 দিন রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। তারপরে আমাকে 2 দিন অফ ডে দিবে। দেন আমি আবার রেগুলার বেসিসে 8টা থেকে 4টা, আবার 4টা থেকে 10টা, 2 দিন 2 দিন করে করব। টোটাল 6 দিন, এবং 6 দিন পরে আমার একদিন অফ ডে থাকবে। তো এখানে যে কাজটা হয়, এখানে মূলত আমাদের পুরো সিস্টেমটাকে মনিটরিং করার জন্য ওনাদের একটা সফটওয়্যার আছে, জাভিক্স, অ্যান্ড হচ্ছে আরেকটা সফটওয়্যার হচ্ছে নাগিশো। তো এই 2টা সফটওয়্যার হচ্ছে মনিটরিং করতে হয়। এখানে আমাদের পুরো সিস্টেমটা হুক আপ করা আছে। যদি কোনো সাইডে পপ ডাউন হয়ে যায় তাহলে এখানে ওয়ার্নিং দিচ্ছে। তো আমরা বেসিক্যালি এখানে পুরো সফটওয়্যারের জন্য একটা লগ সিস্টেম আছে। লগে যখন কোনো ডিভাইসের লেটেন্সি অনেক হাই হয়ে যায় কিনা, কোনো প্যাকেট লস হচ্ছে কিনা, কখনো হচ্ছে থ্রেশহোল্ডের পাওয়ারটা বেড়ে যাচ্ছে কিনা, বা ডিভাইসের যে লুপটা হয়, লুপটা বারবার হচ্ছে তৈরি হচ্ছে কিনা, ওভারঅল সব কিছু একটা মনিটরিং সফটওয়্যার আছে, সেটাতে দেখা যায়। তো আমি এই সফটওয়্যারটাতে আসলে খুবই নতুন, এবং যেহেতু আমার এখানে জবটা 1 মাস হয়নি এখনও, আজকে হচ্ছে 21 তারিখ, তার মানে আমার 21 দিন হয়েছে। তো পুরো সিস্টেমটা আমার বুঝতে গেলে কিছুটা সময় লাগবে। তো আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু না কিছু শেখার জন্য, কারণ যেহেতু আমাদের রোস্টার হয়ে গেছে, আমাকে এখন ট্রেনিংটা ওইভাবে প্রপারলি দিতে পারছে না। বাকি সবাই রোস্টার করে কাজ করছে, যার কারণে ওদের সাথে আমার আসলে ওইভাবে বসা হচ্ছে না, যার কারণে আমি কাজগুলো প্রপারলি দেখতেও পাচ্ছি না। যদি কাজগুলো দেখতে পারতাম তাহলে আমার জন্য অনেক ইজি হতো। সো আমি আমার অফিসটা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের অফিস। এই যে এখানে ডিউটি করছি, এবং এই যে আমার সিস্টেমটাকে আমি দেখাই একটু আপনাদেরকে। পুরো সিস্টেমটা আমি এভাবে মনিটরিং করি, এখানে আছে। সো এখন পর্যন্ত আমার সকাল 8টা পর্যন্ত আর এই কাজটা আমাকে করতে হবে। সো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে অ্যাজ এ যারা আইএসপিতে জব করেন তারা সবাই জানেন, তাদের জন্য এটা রেগুলার বেসিস, তাদের জন্য কিছুই না। বাট আমার ক্ষেত্রে যেহেতু আমি নতুন এই সেক্টরে আসছি, সো আমার জন্য অনেক চ্যালেঞ্জের বিষয় এটা। আর আমি অলরেডি আমার মাইক্রোটিকের 2টা ভেন্ডর আছে, এমটিসিএন এমটিসিআরি, এবং সিসিএনের প্রিপারেশান নিচ্ছি। সিসিএনে আমি দিব না, বাট সিসিএনপিটা দিব। এছাড়াও আমি এমপিএলএস ওগুলো নিয়ে কাজ করছি। অলরেডি আমি সেলফ স্টাডিতে আছি, প্রতিদিন টিউটোরিয়াল দেখা হয়, কাজ করি, নতুন নতুন যে প্রবলেমগুলো আছে, ট্রাবল শুটিংগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করছি। আশা করি আমার জন্য সেগুলো অনেক ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।